বাংলাদেশের প্রত্যন্ত এলাকার একজন অতি সাধারণ ব্যক্তি, যিনি ছিলেন না কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষক, ছিলেন না কোনো পিএইচডি ডিগ্রিধারী বিজ্ঞানী, তবুও নিজের বুদ্ধি, কঠোর পরিশ্রম এবং নিবেদিত প্রাণ হয়ে উদ্ভাবন করেছিলেন একটি নতুন ধানের জাত। আজ আমি আপনাদেরকে সেই ব্যক্তির কথাই বলবো। তিনি বাংলার কৃষক বিজ্ঞানী হরিপদ কাপালি। হরিপদ কাপালি জন্মগ্রহণ করেছিলেন 1922 সালের 17 সেপ্টেম্বর ঝিনাইদহ জেলার এনায়েতপুর গ্রামে। জন্মের পরপরেই বাবা মাকে হারিয়ে তিনি বড় হন অন্যের বাড়িতে কাজ করে। ঠিক তখন থেকেই তার জীবনযুদ্ধের শুরু হয়। 1990-এর দশকে তিনি তার ইরি ধান খেতে একটি ব্যতিক্রমধর্মী ধান লক্ষ্য করেন। সেই ধানের গোছাগুলো ছিল মোটা এবং ধানের সংখ্যাও ছিল অনেক বেশি। তিনি সেই ধান থেকে বীজগুলো আলাদা করে পরবর্তী বছর একটু ছোট্ট জমিতে চাষাবাদ করেন। তার ফলন দেখে তিনি পুরাই অবাক হয়ে যান, কারণ তাদের এলাকার যে ধান BR-11 থেকে এই নতুন আবিষ্কৃত ধান অনেক বেশি ফলন দিচ্ছে। যেখানে BR-11 ধান বিঘা প্রতি 18 থেকে 20 মণ ধান দিত, সেখানে তার নতুন আবিষ্কৃত ধান বিঘা প্রতি 20 থেকে 22 মণ ধান দিচ্ছে। এছাড়াও এই ধানটি পোকামাকড়, অতিবৃষ্টি এবং খরা প্রতিরোধ করতে সক্ষম। খুব দ্রুতই এই ধানের কথা পুরো এলাকায় ছড়িয়ে যায়। সবাই বলাবলি করা শুরু করে এটি হরিপদর ধান। তারপর থেকেই এই ধানটির নাম হয় হরিধান। তিনি প্রমাণ করে দেখিয়েছেন, গবেষণার জন্য শুধু গবেষণাগারী প্রয়োজন না, প্রয়োজন মাটির প্রতি ভালোবাসা এবং সঠিক পর্যবেক্ষণ। তিনি একমাত্র কৃষক যিনি 16টির বেশি পুরস্কার পেয়েছেন। এমনকি 8ম শ্রেণীর পাঠ্য বইয়েও তার নাম সংযুক্ত হয়েছিল। 2017 সালের 6 জুলাই 94 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। তবে রেখে গিয়েছেন তার ঐতিহাসিক ধান হরিধান। আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা যখন উন্নত ধানের কথা বলি, তখন আমরা যেন ভুলে না যাই সেই ব্যক্তির কথা, যিনি নিজের ঘাম, ভালোবাসা এবং জীবনকে উৎসর্গ করে বাংলাদেশে দিয়ে গেছেন একটি নতুন ধানের জাত। হরিপদ কাপালি, আপনি সত্যিকারের একজন কৃষক বিজ্ঞানী। বাংলার এই কৃষি সমাজ আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।